জান্তা বনাম বিদ্রোহ গোষ্ঠীর লড়াইয়ে সীমাবদ্ধ নেই। চরম ঘৃণা আর আধুনিক অস্ত্রের ঝলক নিয়ে দাঁড়িয়েছে নতুন এক শক্তি, আরসা। প্রশ্ন হলো, এই পরিস্থিতির পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে? আরাকানে কেন ভারত কুণ্ঠাসা? আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ভূ রাজনৈতিক সংকটে কি করবে? আজ আমরা জানব সবথেকে ভয়ঙ্কর সত্যটা। শুরুতেই সংঘাতের জটিলতা বোঝা দরকার। এ বিষয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান স্যারের একটি বক্তব্য আপনাদের সামনে আনতে চাই। Recent development by the Arakan army, where they are in control of most of Arakan. They're also patronizing. They're living on drug money. It has increased drug trafficking, arms smuggling. They're also abducting our fishermen from the southeastern side, threatening our maritime security, and the affecting the lives of the coastal people. The proceedings by ARSA and RS is not also like by Arakan, and the reduction of aid has also complicated the situation further. I can tell you, among the three groups, if I consider three stakeholders in Myanmar, this NUG, National Unity Government, military junta, and the Arakan army, then among these three, the Arakan army, they hate the Rohingyas the most. So we have to think deeply when we are formulating our national strategy, security strategy. তিনি সেদিন স্পষ্টভাবে বলেছিলেন, মিয়ানমারের প্রধান তিনটি গ্রুপের মধ্যে আরাকান আর্মি সবথেকে বেশি রোহিঙ্গাদেরকে ঘৃণা করে। এই চরম ঘৃণার পাটভূমিতেই বিশেষজ্ঞরা বলছেন, যতদিন আরসা ও RSO টিকে থাকবে ততদিন আমাদের দেশের অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম নিরাপদ নয়। এবং সামরিক বিশ্লেষকরা এটাও বলছেন যে ভারত অনেকটা আরাকানে কুণ্ঠাসা হয়ে যাচ্ছে এবং সেই রাগ ছাড়ছে পার্বত্য অঞ্চলে। ঠিক এই পরিস্থিতিতেই আরসা কেবল টিকে নেই, তারা নতুন শক্তিতে বলীয়ান। প্রথমবারের মতো আরসা যোদ্ধাদের দেখা গেল ব্যালিস্টিক হেলমেটে। এই যে দেখুন, এই বুলেট প্রুফ হেলমেট মাথাকে 9mm বুলেটের হাত থেকে রক্ষা করে। এটি কিন্তু সাধারণ কোনো অস্ত্র নয়, এটি আমাদের দেশে স্পেশাল ফোর্সের ব্যবহৃত অ্যাডভান্স ক্যাটাগরির হেলমেট। প্রশ্ন হলো, এই অ্যাডভান্স সরঞ্জাম তারা কোথায় পেল? এর উত্তর একটাই, বিদেশি শক্তি। কোন বিদেশি শক্তি রাখাইন ইস্যুতে গোপনে জড়িয়ে পড়ছে? কোন বিদেশি শক্তি আরসার হাতে তুলে দিচ্ছে হাঙ্গেরির তৈরি মারাত্মক FEG AMD 65 রাইফেল? এটা কি শুধু রোহিঙ্গা ইস্যু, নাকি আমাদের নিরাপত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে? এবার আসা যাক ভূ রাজনৈতিক খেলায়। বিশ্লেষণ বলছে, আরাকান খেলায় ভারত অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়ছে, আর সেই ব্যর্থতার রাগ তারা ছড়াচ্ছে পার্বত্য অঞ্চলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পার্বত্য অঞ্চলে। বিশ্লেষকদের স্পষ্ট মত, ভারত কখনোই চায় না রোহিঙ্গা ইস্যু কখনো সমাধান হোক। এর ফলে কি হচ্ছে? ভূ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে। আরসা এখন নতুন শক্তি নিয়ে আরাকান আর্মির মুখোমুখি। এই সংঘাতের ঢেউ এসে আছড়ে পড়ছে বাংলাদেশের সীমান্তে শান্তির উপর। যখন আরসা অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নিচ্ছে, তখন বাংলাদেশের সীমান্তে অস্থিরতার আশঙ্কা আরও বাড়ছে। এই মুহূর্তে বাংলাদেশের ঘুম ভাঙা খুবই জরুরি। এই সংঘাতের আগুন যেন কোনোভাবেই আমাদের দেশের ভেতর প্রবেশ না করে। তার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে, এবং পদক্ষেপ সম্পর্কে মেজর জেনারেল অফ ফজলে এলাহি আকবর বলেন, আমাদের এন্টার হিল ট্র্যাকসে আমাদের ফেন্সিং করা উচিত, এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে। এটা এমন কোনো বিষয় না, ইফ India can do it all around us, why we can't do it in our Chittagong hill track? 100% of border with India must be stopped. পার্বত্য চট্টগ্রামে তাদেরকে বুঝতে হবে, আপনারা কি ইন্ডিয়ার মিউজিকে নাচবেন নাকি আমাদের সাথে থাকবেন? নতুন শক্তি নিয়ে আরসার উত্থান, আরাকানে ভারতের ব্যর্থতা, আর বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আপনি কি ভাবছেন? বাংলাদেশ সরকারের কি করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তে সবথেকে বিস্ফোরক এবং কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন চলছে নতুন এক রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধ শুধু দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নয়, এই যুদ্ধ প্রতিজ্ঞা আর প্রতিশোধের। এক সময় যারা মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের প্রতিজ্ঞা নিয়েছিল, সেই রোহিঙ্গারাই আজ তাদের মিত্র আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র তুলেছে। মাতৃভূমি রক্ষার এই নতুন লড়াইয়ে রোহিঙ্গা ডিফেন্স ফোর্স
বা আরডিএফ এর দাবি তারা নাকি ইতিমধ্যে আরাকান আর্মির 5টি ঘাঁটি দখল করে ফেলেছে। কিন্তু কেন এই রক্তক্ষরণ, কেন নিজেদের মধ্যে বিভেদ? এই যুদ্ধ কি বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাদের জন্য ঘরে ফেরার পথ খুলে দেবে? দেখতে থাকুন দেশি টিভি নিউজের বিশেষ অনুসন্ধান। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা বিপদ সংকুল পথে অভিযান চলল আমাদের। অবশেষে পৌঁছে গেলাম আমরা সেই এলাকায়, যেখানে থেমে থেমে চলছিল আরাকান আর্মি এবং আরডিএফ এর মধ্যে সংঘর্ষ। সেখানেই দেখা মিলল আরএসইউ এর সশস্ত্র শাখা রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আরডিএফ এর সদস্যদের সাথে। ভারী অস্ত্রে সজ্জিত এই ফোর্স কঠোর অবস্থানে। এই সশস্ত্র বাহিনীর দাবি তারা এখন আরাকান আর্মির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে। আরডিএফ সদস্যদের মুখ থেকেই উঠে এসেছে এই সংঘাতের কারণ। তাদের দাবি তাদের নতুন শত্রু হলো সেই আরাকান আর্মি, যারা বহু রোহিঙ্গাকে হত্যা করেছে এবং রাখাইনে থাকা বাকি রোহিঙ্গাদের জীবনযাপন রুদ্ধ করে তুলেছে। আরডিএফ এর গুরুতর অভিযোগ সমূহ: আরাকান আর্মি নির্বিচারে বহু রোহিঙ্গাকে হত্যা করেছে বলে তাদের দাবি। রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের চলাফেরা এবং তাদের কাজকর্মে বাধা প্রদান করছে। তাদের উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই কারণেই তারা আরাকান আর্মিকে বর্তমানে শত্রু বা দুশমন হিসেবে ঘোষণা করেছে। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে মাতৃভূমি রক্ষায় তারা আর একা নয়। আরসা সহ অন্যান্য রোহিঙ্গা গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে তাদের সাথে হাতে হাত মিলিয়েছে। আমরা জানি এই ধরনের গণহত্যা কেবল 2017 সালের 25 আগস্টে ঘটেনি, বরং ইতিহাস জুড়ে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সংগঠিত হয়েছে। অপরাধীরা কেবল মিয়ানমারের সরকারি বাহিনী নয়, কিছু উগ্র রাখাইন রাজনৈতিক নেতা এবং আরাকান আর্মির বিদ্রোহীরাও। অতএব প্রতিটি রোহিঙ্গার তাদের মোকাবেলা এবং প্রতিরোধ করার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আরাকান আর্মি আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং আমাদের অবিলম্বে এই ধরনের নিষ্ঠুর নৃশংসতা বন্ধ করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করছি। রোহিঙ্গা ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারা যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারে তবে বাংলাদেশে আশ্রিত সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে তাদের মাতৃভূমিতে। তাদের কথায় যত রোহিঙ্গা বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশে আশ্রিত আসে সকলকে ফিরিয়ে দেওয়া হবে তাদের ভিটেমাটি। মিয়ানমারের চালিডং থেকে আসা খবর অনুযায়ী এই যোদ্ধারা বলেছে, মাতৃভূমি ফিরে পেলেই তারা সেই ভূমিতে ফিরে যাবেন এবং সঙ্গে করে নিয়ে যাবেন বাংলাদেশে আশ্রিত থাকা সকল রোহিঙ্গাকে। মিয়ানমারের মাটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই সশস্ত্র সংকল্প এখন সীমান্ত জুড়ে এক চরম আতঙ্কে ছড়িয়েছে। রাখাইনে সংঘাত শুরু হওয়ায় কক্সবাজার আশ্রয় শিবিরে থাকা আত্মীয়দের বাড়ছে উদ্বেগ। নতুন এই সংঘাতের শেষ কোথায়? আরডিএফ এর এই 5টি ক্যাম্প দখলের দাবি কি মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড় আনবে? আরাকান আর্মির পরবর্তী পদক্ষেপ কি হবে? পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন দেশি টিভি নিউজে।